নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভায় অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জনকল্যাণ শিবির। বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত 3টি স্থানেই শিবির হয়। শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান প্রকল্পগুলি এবং বিভিন্ন দপ্তর বিষয়ক নানা সমস্যার সমাধান করার ব্যবস্থা আছে। এই জনকল্যাণ শিবির থেকে কিভাবে মানুষ পরিষেবা পাবে এবং কি পরিষেবা যা দেওয়ার জন্য এই শিবির, সে বিষয়ে সরাসরি জানালেন বিষ্ণুপুর বিধানসভার বিজেপি সাংগঠনিক নেতা অভিজিৎ সর্দার। নির্দেশে যে 3 দিনব্যাপী অনুষ্ঠান শিবির প্রথমবারের জন্য শুরু হচ্ছে গোটা রাজ্যে, আপনাদের বিষ্ণুপুরেও হয়েছে। কিভাবে আজকে মানুষের কেমন সাড়া দেখলেন বা আপনারা কিভাবে এই কর্মসূচি? মানুষের এত বেশি বিশ্বাস এবং তারা যে অবস্থায় ছিল, যেভাবে বঞ্চিত তারা দীর্ঘদিন ধরে হয়েছে, এবং আমাদের গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, তারা জানে মোদি কা গ্যারান্টি। মোদি এমন একজন ব্যক্তি যার প্রতি মানুষের আস্থা অগাধ, এবং তারই ভাবশিষ্য আমাদের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি যখন অ্যানাউন্স করেছেন এটা 100% হবে, এবং তার জন্য মানুষ সারা দিন ধরে অত্যন্ত সাবলীলভাবে আমাদের সহযোগিতা করে প্রতিটি ক্যাম্পে যোগদান করেছে। এবং শেষের দিকে এরকম হয়েছে আমাদের অনেক ফর্ম শর্ট পড়ে গেছে। আমরা ঠিক এত মানুষ আসবে, এত মানুষকে এইভাবে আমরা সার্ভিস দিতে পারবো আমরাও নিজে বুঝে উঠতে পারিনি। তবে আজকে ফার্স্ট ডে, আমরা কাল থেকে এই কিছু ফর্ম, যেমন বার্ধক্য ভাতার ফর্মটা একটু বেশি শর্ট পড়ে গেছে, এইগুলো আমরা কাল থেকে রিকভার করতে পারবো। আমাদের বিডিও এবং এসডিও সবাই বিষয়টা জ্ঞাত আছেন। আগামীকাল নিশ্চয়ই ওনারা এই ব্যাপারে একটা নিশ্চয়ই কোনো সমাধান বের করে দেবেন। এই শিবিরে কি কি প্রায় যে কটা ব্যবস্থা ছিল সব কটাতেই আমরা করতে পেরেছি, কিন্তু কয়েকটি ব্যবস্থা এখনও পুরোপুরি রেডি না হওয়ার দরুন আমরা একটুখানি পোস্টপন করেছি। কাল বা পরশু থেকে করবো ওগুলো। বাকি সমস্ত প্রকল্প এর মধ্যে রয়েছে। বিষ্ণুপুরে 3টে ক্যাম্প হয়েছে। আমাদের টিএম ব্লকে একটা হয়েছে, পিকে স্কুলে যেটা রসপুঞ্জে, আর আরও 2টো ক্যাম্প হয়েছে। একটা আপনার অভয়চরণ স্কুলে আর একটা জুলফিয়া হাই স্কুলে। এই 3টে ক্যাম্পেই অগাধ মানুষ এসছেন। সমস্ত মানুষ খুব সুন্দরভাবে আমাদের কোঅপারেটও করেছেন। আমরা অত্যন্ত আপ্লুত। মানুষের এই আশীর্বাদ, এই কোঅপারেশন আমাদের কাছে অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক। আমি প্রতিটি ক্যাম্পেই রুটিন ভিজিট করেছি, কিন্তু সময় বেশি দিতে পারিনি, আরও অন্যান্য কাজ ছিল। আমি শুধু আমাদের কার্যকর্তাদের গিয়ে একটু বলেছি, আপনারা যেভাবে পারেন মানুষের পাশে দাঁড়ান। যে ফর্ম ফিল আপ করতে জানে না তাকে ফিল আপ করে দেন। যার কোনো একটা ডকুমেন্টের অভাব হয়েছে তাকে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে এনে প্রিন্ট করে ডকুমেন্টটা দিয়ে সহযোগিতা করতে। যেখানে যে ব্যবস্থা আমাদের আছে আমরা সেইভাবে মানুষের সাহায্য করতে চেষ্টা করেছি। 3টে প্রকল্প মারাত্মকভাবে চলেছে। একটা হচ্ছে অন্নপূর্ণা, দ্বিতীয় হচ্ছে আপনার বার্ধক্য ভাতা, আর আয়ুষ্মান যোজনা। আর অন্যান্য যে যুবকদের জন্য বা কন্যাদের জন্য যে সমস্ত প্রকল্প এগুলো আছে, ওদের থেকে এইগুলো বেশি হয়েছে। এবং বার্ধক্য ভাতার বিষয়টা অত্যন্ত দ্বিচারিতা করা হয়েছে। বহু মানুষ যারা সামান্যতম বিজেপি করার অপরাধে বা সমর্থন করার অপরাধে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, তারা ভীষণভাবে এসে আপ্লুত এবং তারা এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি আগ্রহী হয়েছে। 3 দিনের যে জনকল্যাণ শিবির হচ্ছে, এতে বিষ্ণুপুর বিধানসভার মানুষ কতটা পাবে বা কতটাই বা বাকি থাকবে? দেখুন, এইটুকু আমরা বুঝতে পেরেছি, এই 3টে ক্যাম্প সাফিসিয়েন্ট নয়। এবং আমরা প্রথম দিনেই আমরা ম্যাডামকে বা আমাদের যিনি ছিলেন বিডিও সাহেব 1-এর দুজনকেই জানিয়েছি যে আমাদের আরও ক্যাম্প করতে হবে। আমরাও উপরে রিকোয়েস্ট দিচ্ছি আপনারাও তার একটা ব্যবস্থা করে দেন, কারণ যে 4-5টা অঞ্চল নিয়ে একটা ক্যাম্প হয়েছে, আর আমাদের কমিউনিকেশান এত ভালো না যে 15-20 মিনিটে নিজেরাই এই কমিউনিকেশান অ্যাভেল করতে পারবে। তার জন্য আমরা চেষ্টা করব আগামী দিনে। আজকে যে অঞ্চলে হয়েছে
নেক্সট যে ক্যাম্পটা হবে সেটা অন্য আরেকটা অঞ্চলে। এমনও প্রপোজাল গেছে যে মোবাইল ক্যাম্প করা যায় কিনা, সেটা কিভাবে করা যেতে পারে, এগুলো আমরা ওনাদের সাথে আলোচনা করেছি। আগামী দিনে এটাকে আরও সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করার আমরা চেষ্টা করব। যারা কোনো কারণে এই ক্যাম্পে পৌঁছাতে পারবেন না তাদের আমরা নিশ্চিত করতে চাই, ধৈর্য ধরুন, আমরা আপনার বাড়ির পাশেই ক্যাম্প করব। অনেক মানুষ এখনো পর্যন্ত জানে না বা তাদের কানে খবর জানে, সেই তাদের দিক জন্য কী ব্যবস্থা হচ্ছে? যারা জানে না তারা কানে কানে খবর পেয়ে যাচ্ছে। আর এছাড়াও আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়িও যাচ্ছে। প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দেওয়া আছে যে যার বুথে প্রতিটি বাড়িতে গিয়ে খবর দেওয়া যে অমুক জায়গায় ক্যাম্প হচ্ছে, আপনি যদি যেতে পারেন ভালো, না যেতে পারেন কোনো অসুবিধা নেই, আপনার জন্য আমরা যেভাবে করা সম্ভব করব, চিন্তা করতে হবে না। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের পক্ষে ওই দূরত্বটা করা সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। আর আপনাদের মাধ্যমেও সবাইকে আশ্বস্ত করতে চাই, নিশ্চিন্তে থাকুন, আমরা প্রতিটি বাড়িতে যাব। মানে যারা আসতে পারবে না তাদের জন্য আপনারা বাড়ি পর্যন্ত বাড়িতেই যাব। যারা বেশি বয়স্ক মানুষ, বেশি শারীরিক অক্ষম অবস্থায় আছেন, নিশ্চিন্তে থাকুন, আমরা যাব। আমরা বাড়িতে গিয়ে ওদের করে দেবো, বাড়িতে গিয়ে করিয়ে দেবো। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবেই নির্দেশিত এবং তারা প্রত্যেকে এইভাবে করছেও, এটা করছেও। আগামী 21শে জুন প্রধানমন্ত্রী যে আসছেন বিশ্ব যোগ দিবসে, কিভাবে তার প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমরা 21শে জুন বেশ কিছু বছর ধরে অত্যন্ত সাবলীলভাবে করেছি। এই একটা প্রোগ্রাম যেখানে আমাদের কেউ বাধা দিতে পারেনি এবং আমরা সাধারণ মানুষের সমর্থনও এত বেশি পেয়েছি যে এবারে মনে হয় প্রতিটি বুথেই আমরা এটা করতে পারবো। আগে যেমন আমরা চেষ্টা করতাম একটা বড় অঞ্চল নিয়ে কোনো মাঠ বা অন্যান্য কোনো স্পেস, এবারে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে, প্রতিটি বুথের বুথ সভাপতি বা অন্যান্য কার্যকর্তারা উদ্যোগী হয়ে তারা নিজের জায়গা করছে এবং বড় প্রোগ্রাম হওয়া যেখানে সম্ভব, বড় মাঠ আছে, বড় রাস্তা, বড় অন্য কিছু ব্যবস্থা, সেগুলোতে আমরা বড় প্রোগ্রাম নিচ্ছি এবং প্রতিটি বিধানসভায় মানে 200 অধিক এই প্রোগ্রাম হবে আমাদের কাছে যা পরিসংখ্যান আছে। আমি একটু অন্য কোশ্চেনে যাচ্ছি। এই যে সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটালে এখনো পর্যন্ত রক্তের সংকেত পড়েছে, এই বিষ্ণুপুর বিধানসভা থেকে এটা ভাবনা রেখেছেন বা চিন্তা ভাবনা রেখেছেন যে ব্লাড ডোনেশন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মানুষের কাছে পরিষেবা? দেখুন, আমি নিজে লাস্ট এই ব্লাড ডে থেকে লাস্ট রোববার থেকে যে কটা ক্যাম্পে গেছি তার সংখ্যা 5। তার জন্য আমি আপনাদের অ্যাসিওর করতে পারি শুধু বিষ্ণুপুর বিধানসভা এই ব্লাডের ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং যেহেতু ব্লাডটা এখনও বৈজ্ঞানিকরা সেইভাবে ফর্মুলেশন করতে পারেনি, আমরা জানি এটা কেবলমাত্র মানুষই এটা দান করতে পারে, তাই মানুষকে আমরা এই ব্যাপারে সচেতন করছি, আগ্রহী করছি, যাতে এই গরমে ব্লাডের কোনো অভাব না হয় তার ব্যবস্থাও আমরা করছি এবং করব। এবং অন্যান্য যে বিধানসভা খবর পাচ্ছি সেখানেও এই একই কাজ তারা করছে, খুব ভালোভাবে করছে। Subscribe our channel. Press the bell icon.